বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। খেয়াল করেন, গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে মামুরি বিহির বিষয়ে অর্থাৎ আদা কদায়ের সম্পর্কিত কিছু মুলহাকাত নিয়ে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে কি, কোনো বিষয় যদি কোনো ইবাদত যদি আদায় করা হয়, সে আদায়কৃত ইবাদতটা আদায় করার পরে আমরা এটা বলতে পারি কিনা যে তার থেকে কদা কি হয়ে গেছে, সাকেত হয়ে গেছে, এটা বলতে পারি কিনা সে বিষয়ে ইখতিলাফ ছিল। বাজ মুতাকাল্লিম তথা মুতাজারিরা এই ব্যাপারে মতামত পোষণ করেছিল যে কি, যখন কোনো ইবাদত আদায় করা হয় সেটা সুকুতে আদায় কি করে না, লাজেম করে না। অর্থাৎ সেটা কজা এটার জন্য আবশ্যক হতেও পারে। ওনারা দলিল দিয়েছেন হজের ব্যাপারে, যে অনেক সময় আমরা কি করি, উকুফ আরাফার পূর্বে যদি কি করা হয়, স্ত্রী সহবাস করা হয়, ওই অবস্থার মধ্যে হজ সাকেত হয়ে যায়। তো নির্দেশ আছে কি, হজটা পরিপূর্ণ করার জন্য নির্দেশ আছে, সে হজটা পরিপূর্ণ করবে, কিন্তু পরবর্তী বছর আবার কি করতে হবে, হজটাকে কদা করতে হবে। এটা তাদের যুক্তি ছিল যে একটা বিষয় আদায় করার পরেও কি মানে এর কাছে হয়তো এমন হতে পারে যে সে আরকান শরাইত গুলো কি করে নাই, আদায় করে নাই, সেটা কজাল আদম হতেও পারে। নতুন কোন দলিলের মাধ্যমে যদি এটা বোঝা যায় যে কি তার কাছে কি আসছে, মানে সে আরকান গুলো আদায় করেছে, শরাইত গুলো আদায় করেছে, তখন একমাত্র কি হবে, কজা সাকেত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখেন এবার ওয়াসসাহিহু ইনদাল ফুকাহাই। এখন ফুকাহাদের মতে সহিহ মত, ফুকাহা মানে এখানে আমাদের হানাফিদের ফুকাহার মতে সহিহ মত হচ্ছে আন্নাহু তাসবুতু বিহি সিফাতুল জাওয়াজি লিল মামুর বিহি। আন্নাহু তাসবুতু বিহি, এই মামুর বিহি আদায়ের মাধ্যমে, মামুর বিহি আদায়ের মাধ্যমে সাবেত হবে আর সিফাতুল জাওয়াজি, কিসের সিফত, জাওয়াজের সিফত। অর্থাৎ বলা হবে যে জাওয়াজের সিফত মানি তার থেকে কথা কি হয়ে গেছে, সাকেত হয়ে গেছে, এই কথাটা বলা হবে। মানে মামুর বিহি যখন আদায় করা হবে তখন বলা হবে যে কি তাতে কি হয়ে গেছে, মানে সুকুতে কজা, সুকুতে কজার বিষয়টি কি হয়ে গেছে, চলে গেছে, নামাজটা জায়েজ হয়ে গেছে, সুকুতে কজার বিষয়টি কি হয়ে গেছে, চলে গেছে, লিল মামুরি বিকার জন্য, মামুরি বির জন্য। ওয়া ইনতিফাউল কারাহাত, এবং কারণ মকরু, এবং মকরু নফি হয়ে গেছে। অর্থাৎ যখন বলা হবে যে সে এই ব্যক্তির নামাজটা আদায় করেছে, বলা হবে যে তার কাছে নামাজটা মাকরুও হয় নাই, আবার নামাজতে কি চলে গেছে, কজা সাকেতটা হয়ে গেছে। বিষয়টা বুঝে গেছে, কদার সাকেত হওয়ার বিষয়টা, অর্থাৎ কদা হওয়া, কদা আবশ্যকের বিষয়টা কি হয়ে গেছে, চলে গেছে। বিষয়টা বুঝে গেছে। তো দেখেন কি বলতেছে, আই অর্থাৎ আল মাযহাবু সহিহু ইনদানা, সহি মাযহাব হচ্ছে আমাদের মতে আন্নাহু তাসবুতু, নিশ্চয় সাবেত হবে, বিমুজাররাদি ইজাদিল ফেল, ওই বিহি আগে তাসবুতু বিহি পড়ছেন না, বিহির মার্জি হচ্ছে বিমুজাররাদি ইজাদি ফেল, ইজাদিল ফেল, শুধু ফেলকে আনা, মুজাররাদ মানে কি শুধু, ইজাদুল ফেল মানে ফেলকে অস্তিত্বের মধ্যে আনা, শুধু ফেলকে অস্তিত্বের মধ্যে আনাটাই, আনার মাধ্যমে সাবেত হবে সিফাতুল জাওয়াজ, জাওয়াজের সিফত কথা, কথা কি হয়ে যাওয়া, সাকেত হয়ে যাওয়া, লিল মামুরি, মামুরি বির জন্য। শুধু একটা ফেল যদি ইজাদের মধ্যে আছে, যদি বলে যে এই ফেলটা সে করছে, তাহলে এটা লাজেম করবে কি, মামুরি বিটা কি হয়ে গেছে, আদায় হয়ে গেছে, এখান থেকে কজার বিষয়টা কি হয়ে গেছে, সাকেত হয়ে গেছে। এরপর দেখেন এখন এখানে যে বলেছে সিফাতুল জাওয়াজি লিল মামুর বি, এখন প্রশ্ন হচ্ছে সিফাতুল জাওয়াজ মানে কি, সিফাতুল জাওয়াজ মানে কি, মানে জাওয়াজ কথার অর্থ কি, আমাদের মুসলিম বলতে ওয়াহুয়া, আর সিফাতুল জাওয়াজ হচ্ছে হুসুলুল ইমতিসাল, ইমতিসাল পাওয়া যাওয়া, ইমতিসাল মানে কাজ করাটা, আদেশ পালন করাকে বলা হয় কি ইমতিসাল, আদেশ পালন করাটা পাওয়া যাওয়া, আলামা ওহার উপর, ওহার উপর পাওয়া যাওয়া কি, মা কুল্লিফা বিহি, মা বিহি যার মাধ্যমে কুল্লিফা একজন বান্দাকে কি দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, তকলিফ দেওয়া হয়। একজন বান্দাকে যে বিষয়ের ব্যাপারে তকলিফ দেওয়া হয়েছে, ওই বিষয়ের উপর ইমতিসাল আদেশ পালন করা হয়েছে, এটা বোঝানোকে কি বলা হয়, সিফাতুল জাওয়াজ বলা হয়। অর্থাৎ সিফাতুল জাওয়াজ বলা হয় যে কোন একটা কাজকে করা, যা আল্লাহ অর্ডার করেছেন এই কাজটা কি রে করা, এটা হচ্ছে সিফাতুল জাওয়াজ। দেখেন যদিও বা আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ সিফাতুল জাওয়াজ অর্থ বলেছেন হুসুল ইমতিসালি আলামা কুল্লিফা বিহি, এটা অর্থ বলেছেন কিসের অর্থ, সিফাতুল জাওয়াজের অর্থ। অথচ সিফাতুল জাওয়াজ অর্থাৎ জাওয়াজের দুইটা অর্থ হয়, একটা হচ্ছে আমাদের মুসান্নিফ যেটা বর্ণনা করেছে সেটা, এটা হচ্ছে কি হুসুল ইমতিসালি আলামা কুল্লিফা বিহি, এটা একটা জাওয়াজের অর্থ। আরেকটা অর্থ হচ্ছে সুকুতুল কাজা, জাওয়াজ মানে কি সুকুতুল কাজা। আমাদের এবং সাহাবীদের মাঝে যে দ্বন্দ্ব, আমাদের মাঝে এখানে মুতাকাল্লিমদের মাঝে যে দ্বন্দ্ব, সেটা হচ্ছে কি, কি নিয়ে, জাওয়াজ বিমানা সুকুতুল কাদা নিয়ে, বলে না কি নিয়ে, জাওয়াজ বিমানা সুকুতুল কাদা নিয়ে।
হুসুল ইমতিসাল আলামা কুল্লিফা বিহি, এ ব্যাপারে কারো মতে কি নাই, দ্বিমত নেই। কারণ জাওয়াজ মানে কোন একটা কাজ যদি কেউ করে ফেলে, নামাজ পড়ে ফেলেছে, মনে করেন একটা নামাজ আমার উপর ফরজ হয়েছে, আমি নামাজটা আদায় করে ফেলেছি, তাহলে সবার মতে সে তার উপরে যে তাকলিফটা দেওয়া হয়েছে সেটা সে আদায় করছে কিনা, বলেন না, আদায় করছে। ইখতিলাফ হচ্ছে আদায় করার পরে কতটা সাকেত হয়েছে নাকি হয় নাই। এমনি মূল আমরটাতে কি করেছে, আদায় করেছে। এবারে কারো দ্বিমত আছে, দ্বিমত নাই। আমাদের মুসানিফ রহমতুল্লাহ আলাইহি তারপরেও এটা উল্লেখ করেছেন, আমরা বলবো এখানে সিফাতুল জাওয়াজ মানে এটাও তো ঠিক আছে, তবে ইখতিলাফের মানটা কিন্তু এটা নিয়ে নয়, ইখতিলাফ মানে কি নিয়ে, মানে এই সিফাতুল জাওয়াজ বিমানা সুকুতুল কাদা নিয়ে, যেটা বুঝাই তো আমাদের মুসানিফ এটা বর্ণনা করেছে। ওয়া ইল্লা, নতুবা মানে আমাদের মুসানিফ বলতেছেন যদি কেউ কোনো কাজ করে ইজাদের মধ্যে আনে, তাহলে বলা হবে দেখি তার উপর যেটা করা আদেশ ছিল সেখান থেকে সে কি হয়েছে, রুখসত হয়েছে, অর্থাৎ সে সেটা আদায় করতে পেরেছে, ইমতিসাল করতে পেরেছে। নতুবা ওয়াইল্লা, যদি এটা বলা হয় মানে আদায় করার পরেও আপনি আদায় করছেন, আদায় করার পরে যদি এটা বলা হয় যে কি আপনি এখন আদায় করেন নাই, আপনি ইমতিসালই করেন নাই, আপনি কাজটাকে আদায়ই করেন নাই, এটা যদি বলা হয় তখন ইয়ালজামুল আদেম আসবে তাকলিফু মালা ইউতাক, তকলিফ দেওয়া, মালা ইউতাক যা সক্ষম নয়। আল্লাহ কি যা সক্ষম নয় সেটা কি দিতে পারেন, আল্লাহ কি দেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাইরে আল্লাহ কাউকে কোনো চাপিয়ে দেবেন না। তকলিফু মালা ইউতাক বলা হয় যার কাছে যেটা সক্ষম নয় সে সেটা করা, এটাকে কি বলা হয়, তকলিফে মালাম মালাম মালা ইউতাক, যেটা সক্ষম নয় সেটার উপর কি দেওয়া, তকলিফ দেওয়া। আচ্ছা আপনি আদায় করেছেন, আদায় করার পরও বলতেছে না আপনি আদায় করেন নাই, এটা ব্যাপারটা কেমন হয়ে গেছে? বা আপনি আদায় করেছেন বলছেন না আদায় পাওয়া যায় নাই, তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেছে, আমি যা করি সব করে কি হবে না, আদায় হবে না। তো আমি আদায় হবে না, আমাকে তো আল্লাহ করতে বলতেছে কি জন্য, ব্যাপারটা এরকম হয়ে যাবে না? কিছু বলতেছে না, ব্যাপারটা এরকম হয়ে যাবে না যে আমি আমি আদায় করি নাই। একটা কথা বলা হয় না, বলে বিভিন্ন হাদিসের মধ্যে পড়বেন, বলে মসজিদের মধ্যে কথা বললে 40 বছর ইবাদত নষ্ট হয়ে যায়, এই কাজটা করলে আপনার 40 বছরের সামনে 40 বছর 40 দিন পর্যন্ত মুখ না বাক থাকে, আপনার কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না, মদ খাইলে, কথাটা বুঝেন এমন হয়। এই ধরনের হাদিস শরীফগুলোর অর্থ কি? তো আমার কথা হচ্ছে যদি 40 দিন পর্যন্ত যদি আমার ইবাদত কবুল না হয় তো আমি ইবাদত করবো কি জন্য? তো যে কি মদ খাইছে সে কি 40 দিন পর্যন্ত ইবাদত করবে না? আর বলে খাইছে আর ইবাদতও করবো না, তোর ডবল শাস্তি আনা, বিষয়টা বুঝতেছেন? তাহলে হাদিস শরীফের এই কথাগুলো অর্থ কি? এই কথা অর্থ হচ্ছে এগুলো কি ঝরঝর করার জন্য, নয়তো 40 দিন ইবাদত কবুল হবে না, বিষয়টা কি নয়, এমনটা নয়। আমার কথাটা বুঝতেছেন? কারণ ও যদি বলে যে আমার ইবাদত কবুল না হয়, আস্তাগফিরুল্লাহ, আমি অ্যালার্জি থেকে শুধু জিমানে আসতেছে আমার, এ বলবে আমার যদি ইবাদত কবুল না হয় তাহলে আমি ইবাদত করবো কি জন্য? তাহলে তো মালাই তা হবে না, যার কাছে যেটা সক্ষমই নেই তাকে সেটা কি করতে দেওয়া। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতে পারেন, তাকলিফ মালাই তা করতে পারেন না, এখানে এটা ধরে দিচ্ছে আর কি। কিন্তু এই বিষয় নিয়ে আমাদের কোনো কি নাই, দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব হচ্ছে কি নিয়ে, জাওয়াজ বিমানা সুকুতুর কথা নিয়ে, মানে কজা কি সাকেত হয় নাকি হয় না, মা মুরিবি যে আদায় হয়েছে এটা সবার মধ্যে একমত। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা এবার দেখেন, এরপর থুম্মা, অতঃপর ইদা জাহারাল ফাসাদু, আমাদের মধ্যে এটা কেমন, ইদা জাহারাল ফাসাদু, যখন ফাসাদ জাহের হবে, বিদলিলিন মুস্তাকিল্লিন বাদাহু, এরপরে নতুন কোন দলিলের মাধ্যমে যদি সাবেত হয় যে কি এর মধ্যে কি হয়েছে, ফাসাদ হয়েছে, ইউঈদু, সে নামাজ কি করবে, ইয়াদা করবে। বিষয়টা বুঝেন নাই? মনে করেন আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে কোনোভাবে জানা গেছে এই পানিগুলো নাপাক ছিল, এখন নামাজটা আপনার কাছে আবার ইয়াদা করতে হবে। এটা কেন, আগের কারণে নাকি নতুন নতুন আমরের কারণে? এখন আবার নতুন আমর আসবে, যে তোমার কাছে এখন নতুন দলিল আসছে কি, মানে এই পানিটা কি হয়েছে, নাবাক হয়েছে, এটা একটু নতুন কি পাওয়া গেছে, দলিল পাওয়া গেছে। ওই নতুন দলিলের ভিত্তিতে কি করতে হবে, নামাজটা ইয়াদা করতে হবে। নামাজের কি নাই, ইয়াদা নেই। আগের নামাজটা হয়ে গেছে, আগের নামাজের জায়গায় আমি আগের কারণে নতুন করে নামাজ কথা করতেছি না, বরং নামাজটাকে আবার কি করতেছি, ইয়াদা করতেছি। এটা নতুন দলিলের মাধ্যমে সাবেত যে আমার নামাজটা কি হয় নাই, আগের সল্লোর কারণে এখন আবার কি করতেছি না, নামাজ আদায় করতেছি না, এটা নতুন দলিলের কারণে। এরপর হ্যাঁ, আগেরটা তো ফাসাদ হয়ে গেছে, কারণ নামাজের মধ্যে ফাসাদ জাহির হয়েছে। আমি নামাজের মধ্যে এমন কোন কাজ করছিলাম যেটা কারণে নামাজ ভেঙে গেছে, এমন কিছু তাহার ধরন করছিলাম যে যে জিনিসটা আগে থেকে গেছিল নাপাক ছিল, নতুন দলিলের মাধ্যমে সাবেত, তাহলে আগেরটা কি আদায় হয়েছে? এটা হয় নাই, নতুন দলিল আসছে, আমি নতুন ভাবে নামাজ পড়তেছি। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ফাসাদ আসছে না, হ্যাঁ এটা এখন আদায় করছি আর কি, আবার মানে নতুন আমর ধরেন, মানে ওটা আমি আদায় করি নাই, তা আদায় না করলে সল্লুটা থাকবে না, নতুন আবার সল্লু, কথাটা বুঝে গেছে? এরপর ওয়াম্মাল হজ্জু, এরপর হজ হচ্ছে ফাকাত আদ্দাহু বিহাদাল ইহরামি ওয়া ফারাগা আনহু,
বলা হচ্ছে ওই হজের ব্যাপারে যেটা ওরা আপত্তি করছিল, উকু বারবার আগে কি করা, সহবাস করার আগে যেটা আপত্তি করছিল, ওয়াম্মাল হজ্জু, অতঃপর হজ, ফকত আদাহু বিহাদাল এহরামি, সে যে হজটা আদায় করেছে এই এহরামের মাধ্যমে, ওয়াফারাগা আনহু, এবং এই হজটা কি হয়ে গেছে, ফারেক হয়ে গেছে, ওয়াল আমরু বিহাজ্জিন সহিহিম ফিল আমিল কাবিল, এবং তাকে আদেশ করা হয়েছে সামনের বছরে কি করার জন্য, আবার আরেকটা কি করার জন্য, হজ করার জন্য, বিআমরিন মুবতাদাইন, আরেকটা শুরু আমরের মাধ্যমে, আমরিন মুবতাদাইন মানে আমরিন মুস্তাকিল্লিন, নতুন একটা আমরের মাধ্যমে। অর্থাৎ আমরা হজ যদি ফাস্ট হয়ে যাই, উকু বেরোবার আগে কেউ স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছে, ওই বছর মধ্যে তাকে বলা হয়েছে তুমি আগামী বছর কি করবা, আবার হজ করবা। সেটা কিন্তু এই হজের কথা নয়, বরং সেটা নতুন একটা আমরের কারণে নতুন কি হজ ফরজ। কারণ আপনার মধ্যে ওদিকে হজ ফসল জাহের আসছে, তার মানে আপনার হজটা হয়ই নাই। সামনের বছর যখন যাবেন আবার আল্লাহর পক্ষ থেকে কি আসবে, আদেশ আসবে তুমি কি করো, নতুন করে হজটা করো। আমার কথা বুঝতে, হজের কোনো কি নাই, কজা নেই। বিষয়টা বুঝতে পারতেছেন না, এখন বুঝেন নাই? তার মানে আমি এই হজটাকে, আমার এই হজটা হয়ে গেছে, তারপরেও কথা করতেছি, বিষয়টা এমন নয় এই হজটা আমার হয়ই নাই, আমি নতুন আদেশের মাধ্যমে আগামী বছর যখন আমি আবার সক্ষম হলাম, আল্লাহর পক্ষ থেকে আবার আমার জন্য অর্ডার আসলো কি, যে তুমি কি করো, হজ করো। আমার কথাটা বুঝে গেছে? হ্যাঁ, হজের ইয়ার কারণে, মানে ইজ্জতের কারণে আমরা রোজা যখন কার ভেঙে যাই, যখন রমজান মাস আসে, তখন মাঝখানে কারো হাইস হয়ে যায়, তাকে বলা হয় না তুমি সারা রাত সারাদিন কি থাকো, আজকে উপোস থাকো কেন, রোজার এহতেরামের কারণে এত দূর গেছেন হজ করার জন্য, এহরাম পরিধান করছেন, এটা কি বেফায়দা হয়ে যাবে? এই জন্য বলছে আপনি কি করেন, সম্পূর্ণ করে ফেলেন, এটাই বলা হচ্ছে। এরপর দেখেন ওয়াইন্দা আবি বকর আর রাজি রহমতুল্লাহ, তাহলে আমাদের এখান থেকে চলে গেল যে কি, যে আন্নাহু তাসবুতু বি সিফাতুল জাওয়াজিল লিল মামুর বি, এই কথা দলিল চলে গেছে। এখন ওই যে বলছে না ওয়া ইনতিফাউল কারাহাত, যে কথা বলছিল না, আন্নাহু তাসবুতু বিহি ইনতিফাউল কারাহাত, অর্থাৎ যখন আপনি কোন একটা মামুর বি আদায় করবেন, আপনার থেকে কারাহাত মাকরুহ হওয়ার বিষয়টা কি হয়ে যাবে, নফি হয়ে যাবে। অর্থাৎ এটা বলতে পারবেন না কি আপনার নামাজটা মাকরুহ সহ আদায় হয়েছে, কিছু বুঝেন নাই, কোনো দলিল নাই, কিছু নাই। মনে করেন আপনি আজকে পর্যন্ত নামাজ পড়ছেন, আপনাকে আমি বলতেছি নামাজ যেটা পড়ছেন এটা মাকরুহ হয়েছে, কোনো দলিল নাই, মানে মাকরুহ হওয়ার সম্ভাবনা থেকে গেছে, এই কথাটা কি বলা যাবে? বলা যাবে না। এটা আমাদের মুসলিম বলতেছেন যে কি, কার রদ করে, ওই আবু বকর রাজি রহমতুল্লাহ কথাকে রদ করে, যে কি ওয়াইন্দা আবি বকর আর রাজি রহমতুল্লাহ, ইমাম আবু বকর রাজির মতে লা ইয়াসবুতু বিমুতলাকিল আমরি ইনতিফাউল কারাহাত, মুতলাক আমরের মাধ্যমে কারাহাত কি হয় না, নফি হয় না। অর্থাৎ আপনি আপনাকে অর্ডার করছে, অর্ডারের মাধ্যমে বুঝা যাবে না দেখি, অর্ডারটা আদায় করলে বুঝা যাবে না কি আপনি মুকরু দিকে হার হয়ে গেছেন, খালি হয়ে গেছেন। হয়তো এখানের মধ্যে কি থাকতে পারে, মাকরু থাকতে পারে। কিভাবে? লিআন্না আসরা ইয়াউমিহি মা'মুরুম বিল আদাই, কারণ আজকের দিনে যে আসরের নামাজ, যেটা ওই কোন সময়, ইহরামের শামসের সময়, আপনি আজকে সূর্য লাল হয়ে গেছে, এই টাইমের মধ্যে আপনাকে আল্লাহ আদেশ করেছে নামাজটা পড়ে নেন, মানে নামাজটা পড়তে হবে না, আদায় হবে না, কজা হবে আজকে আদায়। কিন্তু আদায় হওয়ার পরে নামাজটা মাকরু কিনা বলেন, নামাজটা মাকরু, আদায় হওয়ার পরে নামাজটা মাকরু, মা আন্নাহু মাকরুন শরান, অথচ শরীয়তের দৃষ্টিতে এটা কি রে, মাকরু। তারপরে তো আমাদের এখানে আবু বকর রাজি রহমতুল্লাহ বুঝতে যাচ্ছেন যে মুতলক যখন আমল করা হয়েছে সেটা সবসময় মাকরু থেকে খালি হবে এমনটা বোঝা যায় না। আজকের দিনে আপনাকে নামাজটা আদায় করতে বলতেছে আল্লাহ, আপনি এখানে এহমেরার শামস বলছেন, তো এহমেরার শামস হলে আপনি নামাজটা আদায় করবেন নাকি কজা করবেন? আদায়ই করবেন। কজা করলে তো কজার গুণাগার হবেন আপনি, আপনি নামাজটা আদায় করতে হবে, কিন্তু নামাজটা কি হবে, মাকরু হবে। বলে কেন মাকরু হবে? কারণ আল্লাহর আদেশ আছে। আবার মাকরু কেন? ওই এহমেরার শামস পাওয়া গেছে, এই জন্য নামাজটা কি হচ্ছে, মাকরু হচ্ছে। আমার বিষয় আপনারা বুঝতে পারতেছেন? তার মানে উনি প্রমাণ করতে যাচ্ছেন মুতলক আমর করলেও সেখানে মাকরু সম্মানে কি হয়ে যায়, থেকে যায়। অনেক সময় আদায় করতে বলে বিষয়টা, কিন্তু সেখানে কি আছে, মাকরু আছে, এটা বলতেছে। তো আমরা বলতেছি, আরো উনি আরো আপত্তি করতেছেন ও তাওয়াবু মুহদিসান মামুর বিহি। আচ্ছা, আপনার জন্য তাওয়াফ করতে হবে, আপনার কাছে কি করতে হবে, তো তাওয়াফ করতে হবে। তাওয়াফে জিয়ারত 10 জিলহজ আপনার উপর ফরজ। এখন যখন আপনি তাওয়াফে জিয়ারত করতে যাচ্ছেন, তাওয়াফে জিয়ারতের সময় চলে যাচ্ছে, তাওয়াফে জিয়ারতের সময় চলে যাচ্ছে, এই টাইমের মধ্যে মানে 11 তারিখ এসে যাচ্ছে, এরকম অবস্থার মধ্যে আপনাকে তাওয়াফ করা দিচ্ছে। এখন আপনার কাছে উযু নাই, আপনি জানেন উযু যদি করি আমার কি হয়ে যাবে, তাওয়াফ ছুটে যাবে। কিছু বলতেছেন আমার তাওয়াফ ছুটে, বারবার উযু করতে গেলে আমার তাওয়াফ ছুটে যাবে। তো বলছো ওয়াত তাওয়াফু মুহদিসান মামুর বিহি, আর মুহদিস অবস্থা তাওয়াফ করা জায়েজ না জায়েজ? জায়েজ। তো এখন আমরা উসুল সাহিদে পড়ছিলাম, মুহদিস অবস্থা যদি তাওয়াফ করে তাওয়াফ হয়ে যাবে, তবে কি রাখবে, এটার জন্য একটা দম দিতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, আল্লাহ পাক বলেছেন তোমরা ঘরটাকে তাওয়াফ করো। এখানে কি উযু শর্ত দিয়েছিল? তাহলে উযু শর্ত বাড়ানো যাবে না। এটা কি সর্বোচ্চ কিসের রাস্তা রাখা যায়, ওয়াজিবের রাস্তা রাখা যায়। তো আমার কাছে এখন কি নাই, উযু নাই। এখন আমাকে আল্লাহ আদেশ দিচ্ছেন কি তুমি কি করে নাও, তাওয়াফ করে নাও,
মা আন্নাহু মাকরুহুন শরান, অথচ এটা কি রে শরীর দৃষ্টিতে মাকরুহ, অর্থাৎ তাও ওয়াজিব হবে আপনার উপর, কিন্তু তারপরে অর্ডার করছি না আল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে আমার মধ্যে কি থাকতে পারে, মাকরুহ থাকতে পারে। এখন দেখেন এটা জবাব, কুল না, আমাদের পক্ষ থেকে জবাব হচ্ছে যালিকাল কারাহাতু লাইসা ফি নাফসিল মামুর বিহি। এখানে যে কারাহত আপনারা আপত্তি করতেছেন আমার মধ্যে কারাহত আছে, এটা নফস মামুর বিহির মধ্যে কি নাই, কারাহতটা নেই। মূল আমার মধ্যে কি আল্লাহ যে নামাজ পড়তে বলছেন নামাজের মধ্যে কি মাকরুহ আছে, আল্লাহ তাওয়াফ করতে বলেন তাওয়াফের মধ্যে কি মাকরুহ আছে, না। বলা হচ্ছে বাল লিমানান খারিজিন, এটা একটা খারিজ অর্থের কারণে কি হয়েছে, মাকরুহ হয়েছে। কি খারিজ অর্থ, এমনি নামাজটা আসরের নামাজটা মুতলক ভাবে এটা মাকরুহ থেকে খালি ছিল, এহমেরারে শামস আদায় করার কারণে এটা কি হয়েছে, মাকরুহ হয়েছে। তাওয়াফটা বাজাদে খুদ কোনো একের মধ্যে মাকরুহ ছিল না, এটা আপনি মুহুদিস অবস্থা করার কারণে কি হয়েছে, মাকরুহ হয়েছে, নয়তো এর মধ্যে কি ছিল না, মাকরুহ ছিল না। বলা হচ্ছে ওয়াহুয়াত তাশবিহু, আর আমার খারিজটা কি, আসরের নামাজের মধ্যে কেন মাকরুহ হচ্ছে, ওয়াহুয়াত তাশবিহু বিআবদাতি শামসি, একটা তসবিহ দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে রে, একটা তসবিহ মুসাব্বা পাওয়া গেছে বিআবদাতি শামসি, আবেদনের জমা কি আবদাতুন, আবদাতি শামস মানে যারা সূর্য পূজারী, কি পূজারী, সূর্য পূজারী, তাদের সাথে কি কি পাওয়া দরকার নেই, কারণ এরা যখন সূর্য ডুবে যেত তখন সূর্যের ইবাদত করতো, যখন সূর্য উঠতো তখন সূর্য কি হতো, ইবাদত করতো, এদের সাথে একটা তাসবিহ পাওয়া যায়, এই জন্য এটা মাকরুহ হয়েছে। ওয়াকাউনু তাইবি মুহদিসান, অনুরূপ ভাবে আমরা যদি বলি যে মুহদিস অবস্থা কি ওরা তাওয়াফ করা, ওয়ামিস টুহাজ এর মধ্যে যা আছে গৈরু মুদিররিন, এগুলো কি নয়, ক্ষতিকারক নয়, অর্থাৎ তাওয়াফটা এমনি বোঝাতে খুব ভালো, কিন্তু আপনি যে নাপাক অবস্থায় তাওয়াফ করতেছেন এটা তাওয়াফের প্রতি, আর তাওয়াফ বিল বাইতি সলাতুন, এটা একটা নামাজের মতো, যদি বা হাদিসটা নিয়ে আমরা অনেকগুলো আপত্তি করেছিলাম, এটা নামাজের মতো, তো নামাজের মধ্যে যেভাবে উজু লাগে এটার মধ্যে কি লাগবে, কমসে কম উজু লাগবে, নামাজের মধ্যে উজুটা ফরজ কোরআন বাগদাদ সাবেদের জন্য, এখানের মধ্যে উজু লাগবে, তবে এটা কি নয় কোরআন বাগদাদ সাবেদ নয়, আমরা কি বলতে পারতেছি না, ফরজ বলতে, কিন্তু আমরা কোন মকাম দিয়েছি, ওয়াজিবের মকাম দিয়েছি, কথাটা বুঝে গেছে। এই সমস্ত বিধান লঙ্ঘন হওয়ার কারণে মূলত তাওয়াফের মধ্যে কি হচ্ছে, মানে মাকরুহটা পড়া হচ্ছে, নয়তো বাজাদাহু তাওয়াফের মধ্যে কি নাই, কোনো মাকরুহিয়াত নাই, কথাটা বুঝে কারাহিয়াত নাই। এরপরে ওয়াইদা আদামাত, এরপর দেখেন ওয়াইদা আদামাত সিফাতুল উজুব, এটা একটা গুরুত্বপূর্ণ এখানে এই অধ্যায়টা, বলা হচ্ছে ওয়াইদা আদামাত যখন নফি হয়ে যাবে, সিফাতুল উজুব, উজুবের সিফাত যখন কি হয়ে যাবে, নফি হয়ে যাবে, লিল মামুর বিহি, মামুর বিহির জন্য, অর্থাৎ একটা মামুর বিহি মনে করে মূলত ওয়াজিব ছিল, একটা আদিষ্ট বিষয় মূলত কি ছিল, ওয়াজিব ছিল, যখন এখান থেকে ওয়াজিব হওয়ার বিষয়টা চলে যাবে, মানে শরীয়তে বলছে এটা আর কি নাই, ওয়াজিব নাই, তাহলে এখন বলা হচ্ছে কি লা তাবকা সিফাতুল জাওয়াজি ইনদানা, আমাদের মতে এখানে জাওয়াজের আর কোনো সিফাত বাকি নাই, মানে এই কাজটা টোটাল কি নাই, জায়েজই নাই। যদি একটা কাজ মনে করেন প্রথমে কি ছিল, ওয়াজিব ছিল, এই কাজটা আল্লাহ পাক ফরজ করেছেন, কোনো কারণে যদি আল্লাহ বন্ধে এটা ফরজিয়ত বাকি নাই, তাহলে আমাদের হানাফিদের মধ্যে এটার উত্তর হবে যে কি, যেহেতু এটার ওয়াজিবিয়ত চলে গেছে, এটা আল্লাহ করতে নিষেধ করেছেন, সুতরাং এটার আর জাওয়াজটা বাকি থাকবে না। তো বলা হচ্ছে খিলাফ আলী শাফি রহমতুল্লাহ, কার খেলাফ, শাফির খেলাফ, অর্থাৎ দেখেন, অর্থাৎ হাদা বাহাসুন আখরুন, এটা আরেকটা বহস, মুতাআল্লাকুন বিমা মাররা, এটা আমাদের আগে যেটা অতিবাহিত হয়েছে সেটার সাথে গিয়ে একটা মুতাআল্লিক বিষয়, মিন এটার যে কি আন্না মাওজাবাল আমারি হুয়াল উজু, আমরা আগে যে এটা ওই সমস্ত মুতাআল্লিক বিষয় পড়াচ্ছি যে আমার চাহিদা হচ্ছে কি নিয়ে, উজুব নিয়ে, আমার চাহিদা কি উজুব, এটা একটা কিছু মুতাআল্লিক বিষয় উল্লেখ করে বলছে না, এই দুটো মুতাআল্লিক বিষয়, কথাটা বোঝা গেছে। ইয়ানি অর্থাৎ আন্নাহু অর্থাৎ ইদা নাসাহাল উজুব, যখন উজুব না কি হয়ে যায়, এখানে উজুব মানে ফরজিয়ত, আর কি ফরজিয়ত হতে পারে, ওয়াজিব হতে পারে, যখন ওয়াজিব বা ফরজিয়ত বিষয়গুলো কি হয়ে যায়, নসা হয়ে যায়, আস-সাবিতু বিল আমরি, যে ওয়াজিবটা সাবিত হয়েছে কিসের মাধ্যমে, আমরের মাধ্যমে, এমন একটা আমর যেটা প্রথমে করাটা ওয়াজিব ছিল, এটা যদি কি হয়ে যায়, নসা হয়ে যায়, কোন দলিলের কারণে নসা রহিত হয়ে যায়, ফাহাল তাবকা সিফাতুল জাওয়াজিল লাযী ফি যিমানিহি, ফাহাল তাবকা এখন কি বাকি থাকে, সিফাতুল জাওয়াজি জায়েজ সিফাত, আল্লাযী ফি যিমানিহি যা ওই আমরের দিমানের মধ্যে আছে, আমলা অথবা নেই, ওয়াজিবের দিমানের মধ্যে আছে, দিমান মানে দিমানুল ওয়াজিব, ওই দিমানের মধ্যে যে কাজটা আছে সেই কাজটা এখানে জায়েজ থাকবে নাকি থাকবে না, বিষয়টা বুঝতেছেন। মূল বিষয় হচ্ছে আল্লাহ প্রথমে কোন একটা আমাদের উপর আমর করছে, এটা আমাদের উপর ওয়াজিব, এখন কোনোভাবে যদি ওই ওয়াজিব নসা হয়ে যায়, তাহলে কাজটা কি সারা জিন্দেগির জন্য হারাম হয়ে গেছে, নাকি কাজটা এখনো পর্যন্ত জায়েজ আছে, করাটা আবশ্যক না কি, জায়েজ আছে কিনা কাজটা করা, নাকি একেবারে কি নাই, জায়েজই নাই, এটা নিয়ে কি ইখতিলাফ। তো বলতেছি কি ফাকাল আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ বলতেছেন তাবাকা সিফাতুল জাওয়াজ, এখনো জায়েজ সিফাত কি আছে, বাকি আছে। এটা দিয়ে উদাহরণ দেখে জানেন, যারা ওই
তাদের মিশিস্তার পক্ষে দলিল দেয়, তারা এটা দিয়ে দলিল দেয়। তারা কি বলে, বলে ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন, ইমাম শাফির রসুল আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো কাজ ওয়াজিব করে দেন, আগে অর্ডার করেন, ওটা যদি নসাখ হয়ে যায়, তারপরে এখন কি থাকে, এটা সিফতটা ইস্তেহবাবটা বাকি থাকে। তো আল্লাহ পাক ফেরেশতা দ্বারা করেছেন কি, এই উসজুদু লিআদামা, বলছি না, কি বলতেছে না, আল্লাহ পাক অর্ডার করছেন না। তো এই কারণে তোমরা যদি বলো যে এটা রহিত হয়ে গেছে শরীয়তে মুহাম্মদীতে, আমাদের আল্লাহ রসুলের আগের আগের মধ্যে কি ছিল, আগের বিধানের মধ্যে এগুলো কিছু জায়েজ ছিল। তো রসুল পাকের শরীয়ত আসার পরে যখন এটা রহিত হয়ে গেছে, এখনো কি আছে, এটা সিফাতুল জাওয়াজ বাকি আছে। তার মানে আপনি এখনো কি দিতে পারবেন, তাই নিষেধটা দিতে পারবেন। বিষয়টা বুঝতেছেন? অথচ এটা হানাফিদের পরিপূর্ণ বিপরীত, আমি জমহুর গোলের বিপরীত। এটা দিয়ে ওরা দলিল দেয়। ধরেন বলা হচ্ছে কি, ইমাম সাহেব বলছেন তাবকা সিফাতুল জাওয়াজি, যারা এই জাওয়াজের সিফত বলে, মানে ওরা বলতেছে জাওয়াজ সিফত এখানে কি আছে, বাকি আছে। কিভাবে? ইস্তিদলালান, দলিল পেশ করে, বিসৌমি আশুরা, কিসের, আশুরার রোজার উপর, আশুরা রোজার কি করে দলিল পেশ করে। কেন? ফাইন্নাহু কদ কানা ফরদান, এটা পূর্বে কি ছিল, ফরজ ছিল। আপনাদেরকে ওই দিন বলেছিলাম না, সর্বপ্রথম মুসলমানদের উপর রোজা ফরজ ছিল কোনটা, শুধু একদিন আশুরা রোজা ফরজ ছিল, একদিন। এরপর আইয়ামে বীজের মাধ্যমে সেটা কি হয়েছে, রহিত হয়েছে, দুইটা রোজার মাধ্যমে রহিত হয়েছে। এরপর আইয়াম রোজার মাধ্যমে রহিত হয়েছে। এরপর সর্বশেষ রমজানের মাধ্যমে আশুরা কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এখন দেখেন, সুম্মা নাসাত ফরদিয়াতুহু, এরপর তার ফরজিয়ত কি হয়ে গেছে, নসা হয়ে গেছে। ওয়া বাকিয়া ইস্তেহবাবুহু, এবং তার ইস্তেহবাব এখনো কি আছে, বাকি আছে। আল আন, এখনো পর্যন্ত বাকি আছে, ইস্তেহবাবটা বাকি আছে এখনো পর্যন্ত। আশুরা রোজার আগে কি মুস্তাহাব না? তো অনুবাবু যারা তাদের মিসিদা বলে, তারা ওই দলটা দেয়, এখনো পর্যন্ত ইস্তেহবাব কি আছে, বাকি আছে, এটা বলে। ওয়াইন দানা, আর আমরা বলতেছি না, লা তাবাকা সিফাতুল জাওয়াজি আস-সাবিতু, সাবিত সুদা সিফাতুল জাওয়াজ, এটা আর কি নাই, বাকি নাই। আমার কথাটা বুঝতেছেন? লা তাবাকা সিফাতুল জাওয়াজি, জাওয়াজি আস-সাবিতি, যে সিফাতুল জাওয়াজ সাবিত হয়েছে, সেই দিমানিন উজুব, উজুবে জিমানের মধ্যে, উজুবের জিমানের মধ্যে যে জায়েজ হওয়ার সিফাত বাকি আছে, সেটা আর কি নাই, বাকি নাই। কথাটা বুঝে গেছে? মানে উজুব করলে কোন একটা কাজ জায়েজ থাকে না, এটা আর কি নাই, বাকি নাই। কেন? কামা, যেমনি ভাবে, যেমনি ভাবে আন্না কদাল আদাই, নিশ্চয় কি কাটা, হাত অঙ্গহানি করাটা, আল খাতিয়াতি, বুলকারীর, বুলকারীর অঙ্গহানি করাটা, কানা ওয়াজিবান আলা বনি ইসরাইল, এটা বনি ইসরাইলের উপর কি ছিল, ওয়াজিব ছিল। ফাকাদ নাসাহা মিন্না ফরদিয়াতুহু ওয়া জাওয়াজুহু, আমাদের থেকে এটা ফরদিয়াতু সাকিত হয়ে গেছে, এটা জাওয়াজু সাকিত হয়ে গেছে। কথাটা বুঝে গেছে? এটা আমাদের দলিল। আমাদের দলিল হচ্ছে, দেখেন বনি ইসরাইলের উপর অনেক কিছু আল্লাহ আবশ্যক করে দিয়েছিলেন। কাদের উপর? বনি ইসরাইলের উপর কি আবশ্যক ছিল? আপনাদেরকে বলেছিলাম, আল্লাহ পাক পবিত্র কোরআনে এই কথাটা বলে দিয়েছেন, যে তাদেরকে, তারা যখন জেহাদ, যে অঙ্গ দ্বারা তারা ভুল করত, গুনাহ করত, ওদের উপর আওয়াজ ছিল কি, ওই অঙ্গটা সরাসরি কেটে ফেলতে হবে। আপনি হাত দিয়ে গুনাহ করছেন, তাহলে আপনার বর্ডার হচ্ছে আপনার হাতটা কেটে ফেলতে হবে। আপনি পা দিয়ে গুনাহ করছেন, পাটা কেটে ফেলতে হবে। যে অঙ্গ দ্বারা গুনাহ করেন, সেই অঙ্গটা কি করে ফেলতে হতো, কেটে ফেলতে হতো। আপনাদের আগে বলছিলাম, নাপাক লাগলে সেটাকে মানে একদম কি করে করে, এই জুড়ে জুড়ে ঘষে ঘষে ওটাকে একদম পবিত্র করতে হইতো, পানি দ্বারা ব্যবহার করার কোনো সুযোগ ছিল না, কিংবা কেটে ফেলতে হইতো কাছে দ্বারা। কথাটা বুঝতেন? যাদের শরীরটা কি ছিল, অনেক কঠিন ছিল। আমাদের কাছে এখানে এটা ফরজিয়ত বাকি আছে, আপনি গুনাহ করছেন, হাতে ভেঙে ফেলতে পারবেন আপনি? না, এটা ফরজিয়ত চলে গেছে, এটা জাওয়াজ যেতে কি নাকি, এটা এখন জায়েজ আছে, মুস্তাহিব করতে পারবেন না? না, কোনোভাবে এটা করা যাবে না। বিষয়টা বুঝে গেছে? ওয়াহাগাদাল কিয়াস, এভাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে হানাফি এবং শাফির মধ্যে ইখতিলাফ, এটা কেন হয়েছে ইখতিলাফটা? এটা ইখতিলাফ হওয়ার পিছনে কিছু কারণ আছে। কারণ জাওয়াজ, এটা কাকে বলে? জাওয়াজের বিভিন্ন অর্থ হয়। একটা অর্থ হচ্ছে জাওয়াজ মানে যেটা আমাদের আকলে নিষেধ করে, এটা একটা জাওয়াজ। কিছু বলতেছে না? জাওয়াজ মানে কি বলা হয় রে, সরি, যেটা আমাদের আকলে নিষেধ করে না, সেটা অর্থ কি, জাওয়াজ। আমরা বলি না জায়েজ, এই কাজটা জায়েজ, মানে কি, এটা আমাদের আকলে কি করতেছে না, নিষেধ করতেছে না। যেমন ওই যেগুলো আপনার এলমে নাহাবের মধ্যে বলেন ইয়াজুজু ইয়াজুজ, এটা মানে কি, এটা আকলে কি করে না, নিষেধ করে না। কারণ নাউসরটা আকল বলতেছে না, নাউসরটা কি, কিয়াস, কিয়াস মানে আকল, যেটা আকলে নিষেধ করে না, সেটা কি, জায়েজ। এটা আছে না? ওরা বলতেছে না। তাহলে এটা হচ্ছে একটা কিসের উত্তরে, যায় মানে জায়েজের অর্থ। আরটা হচ্ছে কি, যেখানের মধ্যে জায়েজ ওয়াকে বলা হয় যেটা করতেও পারবেন, নাও করতে পারবেন। মুবাহ আছে না, এটাও জায়েজ বলা হয় কিনা, মানে এটা করাও যায়, না করা, এটাও একটা কিসের অর্থ, জাওয়াজের অর্থ। আচ্ছা, আরেকটা বলা জাওয়াজের অর্থ বলা হয়, যেখানে বলা হয় যে কি, যদি কোন একটা বিষয়ের ক্ষেত্রে শরীয়তে কি থাকে, ইখতিলাফ থাকে, সেটাকেও জায়েজ বলা হয়।
থাকলে কোন একটা বিষয়ের উপর শরীয়তের ইখতিলাফ, মানে এটা জায়েজের পক্ষ দলিল আছে, না জায়েজের পক্ষ দলিল আছে, এটাকে জাওয়াজের উপর বলা হয়। যেমন মনে করেন ওই সুরুল খিমার, সুরুল হিমার, হিমার মানি গাধা, গাধা সুর পাক না না পাক, কোন রেওয়ায়েতের মধ্যে আছে পাক, কোন রেওয়ায়েতের মধ্যে আছে কি না পাক, তো এটার উপরে কি বলা হয়, জায়েজ বলা হয়। মানে সুরুল হিমার জাওয়াজ, জায়েজের উপর, যদি বা মাকরু, যদি বা কি মাকরু, কিন্তু কি আছে এটা নিয়ে যদিও আমরা অনেকগুলা বিধান বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর মানে এটা সুরে আহলি নাকি সুরে এই ওয়াহশি, এগুলো নিয়ে কথা ছিল, জাস্ট সুরে কথা বললাম। সুরে হেমার মানে হেমারে ওয়াহশি, সুরে ওয়াহশি বলতেছি, হেমারে ওয়াহশি নাকি হেমারে আহলি, এগুলো নিয়ে কথা আছে, জাস্ট আমরা সুরুল হেমার নিয়ে কথা আলোচনা করলাম। এটা হচ্ছে একটা কিসের অর্থ, জাওয়াজের অর্থ। আচ্ছা, আরেকটা হচ্ছে কি জাওয়াজ বলা হয় যেটা করার ব্যাপারে শুরুতে কোনো নিষেধ নাই, জাওয়াজ বলা হয় যা করতে শরীয়তের কোনো কি নাই, নিষেধ নাই। তো এই জাওয়াজের মধ্যে কি কি আসবে, ফরজ, এটা করতে নিষেধ আছে, ওয়াজিব, মুস্তাহাব, সবগুলো চলে আসছে কিনা এই জাওয়াজের আন্ডারে। তাহলে জাওয়াজ, এই জাওয়াজ মানে হচ্ছে যেটার মধ্যে কোনো কি নাই, শরীয়তের নিষেধ নেই, ঠিক আছে, এটা জাওয়াজ হতে পারে। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, এখন তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এখানে জাওয়াজ মানে কি, জাওয়াজ মানে হচ্ছে যেটা করা না করা উভয়ের কি আছে, ইখতিলাফ আছে। যখন আল্লাহ পাক করাটা, আল্লাহ পাক না করা অবশ্য করে দেন, এখনো কি আছে, করাটা বাকি আছে, মানে আপনি যারা কি করতে পারেন, এটাকে করতে পারেন। আমার কথাটা বুঝতেছেন? আর আমাদের মধ্যে জাওয়াজের অর্থ কি, আমাদের মধ্যে এখানে সিফাতুল জাওয়াজের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব মানে কি, এটা করতে হবে, সেটা নসা হয়ে যাও মানে এটা আর করতেও পারবেন না, কিছু বলতেছে না। ওয়াজিব মানে এটা করাটা উত্তম, আর ছেড়ে দেওয়া মানে এটা না করাটা উত্তম, মানে আপনি করতে পারবেন না। আমার কথাটা বুঝে গেছে? এই জন্য আমাদের মতে কোন যখন জাওয়াজ যদি বলা হয় যে কি এটার ওয়াজিবটা কি হয়ে গেছে, নসা হয়ে গেছে, তার মানে আল্লাহ পাক এটা করবেন, এটা আল্লাহ কি করতেছেন না, পছন্দ করতেছেন না, তার মানে আর কি করতে পারবেন না, করতে পারবেন না। আমার কথাটা বুঝে গেছে? আর ইমাম শাফি রহমতুল্লাহর মতে না, যেহেতু ওয়াজিব সাকিত হয়ে গেছে, কারণ জাওয়াজ বাকি আছে, জাওয়াজ বাকি আছে মানে এটা আপনি চাইলে করতেও পারেন, তাহলে ছাড়তেও পারেন। বিষয়টা বুঝে গেছে? অর্থ নিয়ে মূলত দ্বন্দ্ব এরপর দিকে ওয়াম। এখন আমাদের ওদের উত্তর, ওরা যে সোমে আশুরা নিয়ে দলিল দিছিল, এটার উত্তর কি হবে, ওয়াম্মা সোমু আশুরা, আর আশুরা সোম ইন্নামা ইয়াসবুতু জাওয়াজহু আল আন, এটার এখনো পর্যন্ত যে জাওয়াজ আছে সেটা হচ্ছে বিনাসিন আখর, অন্য একটা নসের কারণে। ফরজিয়ত জায়ের হয়ে গেছে মানে একদম এটা নিজেও জায়ের হয়ে গেছে, অন্য একটা নসের কারণে কি হয়ে গেছে, এটার ইস্তেহবাবটা বাকি আছে। লা বিজালিকান নসি, ওই নসের মাধ্যমে নয়, আল মুজাবি লিল আদাই, যে নসটা কিসের জন্য ছিল, আদার জন্য। প্রথমে যখন রমজান ফরজ হওয়ার আগে যখন আদায়ের যে নস ছিল, সে নসের কারণে কোনো ইস্তেহবাব বাকি নাই, বরং এটা একটা কিসের কারণে, নতুন নসের কারণে। যেটা কিরকম, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, একদিন ওই আশুরার দিন দেখা যাচ্ছে কি ইহুদিরা রোজা রাখতেছে, রাসূল পাক জিজ্ঞেস করতেছেন এই আমার সাহাবারা এরা রোজা কেন রাখতেছে, রাসূল পাক বলতেছেন এরা মুসা আলাইহিস সালামের জন্য রোজা রাখতেছে, কারণ আজকে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন, ফেরাউনকে পানির মধ্যে ডুবিয়ে দিয়েছেন, এই জন্য এটা সম্মান দিয়ে কি করে রোজা করে। তখন রাসূল পাক বলেছেন ফানাহনু আহাক্কু বিমূসা মিনহুম, আমরা তাদের থেকে মুসার ব্যাপারে অধিক কি হকদার। হাকামা কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের থেকে আমরা মুসার ব্যাপারে কি রে অধিক হকদার, সুতরাং তোমরা আজকে দেখে রাখো, রোজা রাখো। তাহলে এটা এই বিধানের কারণে, এই আদেশের কারণে মূলত কি হয়েছে, ইস্তেহবাবটা বাকি আছে, ওই আমরের কারণে নয়। এরপর দেখেন, আচ্ছা ওয়াকিলা, আর কেউ কেউ বলতেছে কি, বলছে ওয়াফাইদুল খিলাফ বাইনানা ওয়া বাইনাহু, কেউ কেউ বলতেছেন না এখানে মূল ইখতিলাফ না, ইখতিলাফ বিষয় আরেক জায়গায়, ইখতিলাফ বিষয়টা জাহির হবে, ফায়দুল খিলাফ, খিলাফটা জাহির হবে বাইনানা ওয়া বাইনাহু, শাফির মাঝে আমাদের মাঝে ইয়াজহারু, এটা জাহির হয় ফি কওলি আলাইহিস সালাম, রাসূল পাকের বাণী, কোনটা বাণী, মান হালাফা আনা ইয়ামিনিন, রাসূল পাক ইরশাদ করতেছেন যে কোন ইয়ামিন কি করে, হলফ করে, মানে কোন ইয়ামিন হলফ করে মানে কি, যখন কোন কেউ ওয়াদা করে, কি করে রে, ওয়াদা করে কোন একটা জিনিস আমি কি করেছি, আমি এটা হলফ করে ফেলেছি, কসম করে ফেলেছি, ওই অবস্থার মধ্যে ফারাহা গায়রাহা খায়রান, যে বিষয়ের উপর কসম করেছে দেখা যাচ্ছে কি কসম ছাড়া যেটা করি নাই সেটা বিষয় উত্তম বেশি। আচ্ছা আমি কসম করছি আমি নামাজ পড়বো না আজকে থেকে, তাহলে আচ্ছা নামাজ না পড়া কি উত্তম নাকি নামাজ পড়াটা উত্তম? তাহলে যে বিষয়ে কসম করি নাই, নামাজ পড়বো বলতে কসম করি নাই, কোনটা কসম করছি রে, তাহলে উল্টাটা কি দেখা যাচ্ছে, হয় দেখা যাচ্ছে না। তো এই অবস্থার মধ্যে রাসূল কি বলেছেন, ফালি ইউকাফির ইয়ামিনাহু, সে যেন কি করে রে, তার ইয়ামিনের কাফারা আদায় করে। কাফারা আদায় করতে হবে কিনা, কসম ভাঙতে হবে, কাফারাও আদায় করতে হবে। প্রথমে রাসূল পাক বলতেছেন কি, প্রথমে কাফারা আদায় করো, সুম্মা অতঃপর লিয়াতি, সে যেন করে বিল্লাযী, ওইটা মা হুয়া খায়রুন,
বিল্লাযী হুয়া খায়রুন, যেটা কল্যাণকর সেটা যেন করে নেয়, তবে কি করতে হবে? কাফারা আদায় করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে কি, আগে কাফারা দিবেন, তারপর কসম ভাঙবেন। লিয়াতি মানে করে না, আমরা কাফারা দিই কখন? প্রথম বাঙার আগে নাকি বাংলে? ওরা কিছু বলতেছে না, বাংলে নাকি দিব? আচ্ছা আমি বলছি, আমি আজকে কসম করে বলতেছি, আমি আজকে জোর নামাজ পড়বো না, এটা আমি কসম করে ফেলেছি মনে মনে, কথা মনে করেন, তাহলে আমি কসম করে ফেলেছি। আমি কাফারা দিব কখন? যখন জোহরের নামাজ আমি আদায় করব, নাকি আগে কাফারা দিবেন? আগে যদি কাফারা দেন তাহলে তো কাফারা হবে না, এটা নফল সদকা হবে, বাঙার পর আবার কাফারা আদায় করতে হবে হানাফিদের মধ্যে। কথাটা বুঝতেছেন? আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, কেননা এখানে ও একটা সুম্মা বলছেন রসুলবাগ, কি বলছেন? সুম্মা, সুম্মা কিসের জন্য আসে? তাকিবের জন্য, এটার পর এটা, তার মানে বোঝাচ্ছে রসুলবাগ আগে বলছেন কাফারা আদায় করো, এরপর কি করো? ভাঙো, এটাই বোঝাচ্ছে। ফাইন্নাহু ইয়াদুল্লু আলা উজুবি তাকদিমিল কাফারা আলাল হিনসি, অথচ হিংসার আগে, কিসের আগে রে? হিংসার, হিংস মানে ভাঙা, ভাঙার আগে রসুলবাগ কাফারা দেওয়াটা কি করতেছে? লাজেম করতেছে। ওয়াকাদ নাসাহা উজুবু তাকদিমিহা বিল ইজমা, এখন পুরো এজমা, এজমা আমাদেরকে বলতেছে না, কাফারা কখনো কি হবে না, ভাঙার আগে হবে না, এটা এজমা দ্বারা সাবেত। এজমা মানে কেন? শাফি হানাফি সবাই একমত যে কাফারা কখনো কি হবে না, কারণ কাফারা আবশ্যক হয় ভাঙার পরে। আমার কথা কি বুঝেন না? মনে ভাঙার পরে, এরপর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ আছে, ইয়াদের যেগুলোর মধ্যে, যেমন মেশকাত শরীফের মধ্যে হাদিস আছে, এখানে কবরুল আকমার মধ্যে অনেকগুলো হাদিস উপস্থাপন করেছে, ওখানের মধ্যে আছে, এখানে সুম্মা কথা না, এখানে আছে ওয়াও, কি আছে রে? তো ওয়াও কি পরবর্তী জন্য আসে নাকি মুতলাক জমার জন্য আসে? তার মানে এই হাদিসগুলো দ্বারা বোঝা যাচ্ছে কি, মানে কাফারা আগে দেওয়ার বিষয়টা কি হয়ে গেছে? সাকেত হয়ে গেছে। তো এখন দেখেন তো, প্রথমে এটা উজুব ছিল না, এই হাদিসের উজু বোঝাচ্ছে না, এরপরে কি হয়ে গেছে? সাকেত হয়ে গেছে। তো ইমাম শাফি কি বলতেছে? এটার এখন কি বাকি আছে? জাওয়াজটা বাকি আছে। অর্থাৎ কেউ যদি কসম ভাঙার আগে যদি কাফারা দিয়ে দেয়, ওই অবস্থার মধ্যে এটা কি হয়ে যাবে? কাফারা হয়ে যাবে। আমাদের মধ্যে কি না, এখনো জাওয়াজ বাকি নাই। তার মানে কেউ যে ভাঙার আগে কাফারা দেয়, সেটা কি হবে না? কাফারাই হবে না, বরং তার কাছে পরবর্তী কি করতে হবে? আবার কাফারা দিতে হবে। তো এটা বলতেছে, হ্যাঁ না, এজমা হচ্ছে কি, আগে দেওয়াটা রহিত হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, রহিত হয়ে যাওয়ার পরে জাওয়াজটা বাকি আছে কিনা? সাবিদের মধ্যে কি আছে? জাওয়াজ এখনো কি আছে? বাকি আছে। ওয়ালাকিন বাকিয়া জাওয়াজহু ইনদাহু, হানাফিদের এই সাবির মধ্যে কি আছে? এখন জাওয়াজ বাকি আছে। ওয়ালাম ইয়াবকা ইনদানা আসরান, আমাদের মধ্যে আর কি নাই, এটার মধ্যে জাওয়াজ বাকি নাই। আমাদের মধ্যে এটা যদি আঘাত করেন নফল সদকা হয়ে যাবে, নাকি ফকির দিয়ে ফেরত নিয়ে নিবেন? ফেরত নিতে পারবেন না, কারণ নফল সদকা হয়ে গেছে, সদকা দিলে আর ফেরত নিতে পারবেন না আপনি, দান যখন হয়ে যায় ফেরত নাই। ঠিক আছে, পরবর্তী আপনি যখন ভাঙবেন আবার কি করতে হবে? কাফারা আদায় করতে হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এতটুকু।